এই কুরবানি প্রতি বছর আসে, প্রতি বছর আবার চলে যায়, কিন্তু আমরা সেখান থেকে কি পেলাম? শুধুই কিছু পশু জবাই করা আর কিছু গোশত খাওয়া, আনন্দ উপভোগ করা, এই জন্যই কি আমাদের এই কুরবানি? না এই কুরবানির আরো বিশেষ কোনো একটা উদ্দেশ্য, মাকসাদ আছে? সেই বিষয়টাও আমাদের জানা দরকার। কুরবানি আমরা যতটুকু জানি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আপন সন্তান, কলিজার টুকরা ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানি দিয়েছিলেন, সেখান থেকে আমাদের এই কুরবানি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই কুরবানির এই রেওয়াজ সেখান থেকে এসেছে, কিন্তু সর্বপ্রথম কুরবানি এই জমিনে শুধু এটাই নয়। কুরবানির ইতিহাস আরো অনেক আগ থেকে, একেবারেই বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, এই দুই পুত্রের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, আর সেই দ্বন্দ্বের সমাধান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুই ভাইকে বলেছিলেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যাদের কুরবানি কবুল হবে মনে করতে হবে ফয়সালা তার দিকেই যাবে। আল্লাহ পাকের ইচ্ছা, হকের উপর ছিলেন, তাকওয়ার উপর ছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আল্লাহ পাক ওনার কুরবানি কবুল করেছিলেন। যুগে যুগে আল্লাহ তাআলা হক বাতিলের এক দ্বন্দ্বকে নিরসন করার জন্য যতগুলো মাধ্যম দুনিয়াতে দিয়েছেন, এর মধ্যে কুরবানি একটা বিশেষ মাধ্যম। এর মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের মাঝে এই কথা প্রমাণ করে দেন, উনি হকের উপর আছেন আর উনি বাতিলের উপর আছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার থেকে যেহেতু আমাদের এই কুরবানি, এই জন্য ওনার ব্যাপারে ছোট্ট একটি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে যাদের সম্পদ আছে, যারা পারো, তারা আল্লাহর রাস্তায় কুরবানি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানি এটা কি? এটা আমরা কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা, এই কুরবানি করলে আমরা কি পাবো? এই কুরবানিতে আমাদের জন্য কি আছে? আল্লাহ রাসূল বললেন, ফি কুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা পশমে পশমে তোমার জন্য নেকির ব্যবস্থা আছে।